আপনারা হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম শুনেছেন কিনা আমার জানা নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক উনি এমন একজন মানুষ, উনি যখন মারা গেলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক বড় মুহাদ্দিস ছিলেন, বড় মুফতি ছিলেন, বড় পণ্ডিত ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক মারা যাওয়ার পর একজন ব্যক্তি তাকে স্বপ্নে দেখছেন। স্বপ্ন দেখে তাকে জিজ্ঞাসা করছেন, ভাই তুমি তো মারা গেলেন, হুজুর সাহেব আপনি তো মারা গেলেন, আলিম সাহেব আপনি বুজুর্গ ব্যক্তি মারা গেলেন, কবরের মধ্যে আপনি কেমন আছেন? তিনি বলেন, শোনো, আল্লাহ তাআলা কবরের মধ্যে আমাকে উচ্চ মাকাম দিয়েছেন, বিশাল সম্মান তিনি আমাকে দান করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক তাকে জিজ্ঞাসা করলেন, এই বড় সম্মানটুকু আপনি পেয়েছেন, নিশ্চয়ই কোনো নেক আমল আপনি করেছেন। ভালো কাজ না করলে তো কবরে সম্মান পাওয়া যায় না, কবরে তো কিলগুতা খাইতে হয়। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুক যদি কইতে না পারে তাহলে খবর আছে। আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা বলছি, খুব বড় মুহাদ্দিস, বড় আলিম ছিলেন। তো ওনাকে একজন ব্যক্তি মরার পরে স্বপ্নে দেখছেন যে উনি খুব ভালো আছে। জিজ্ঞেস করলেন যে আপনি তো বেশ ভালো আছেন, নিশ্চয়ই আপনি ভালো আমল করেছেন। কই, আমি ভালো আমল করেছি, আমার মর্যাদা বেশি, এটা তুমি দেখতেছো, কিন্তু আমার চেয়েও আরেকজন ব্যক্তির মর্যাদা বেশি। সেটা হলো আমার বাড়ির সামনে যে কামার লোহা পিটায়, যে কামার কি করে লোহা পিটায়, এই লোহা যে পিটায় কামার, তার মর্যাদা আমার চেয়েও বেশি। যে লোকটি স্বপ্নে দেখেছেন, তিনি স্বপ্ন থেকে জেগে উঠে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়িতে গেলেন। যাওয়ার পরে তিনি খোঁজা শুরু করলেন, নিশ্চয়ই তার বাড়ির আশপাশে কোনো কামার আছে যিনি লোহা পিটায়, যিনি কাস্তে দা সহ বহু কিছু তৈরি করে। অতএব সেই মানুষটা পাশে গিয়ে শুনে যে হ্যাঁ, তার বাড়ির সামনে একজন কর্মকারের বাড়ি, একজন কামারের বাড়ি, আর সেই কামার মানুষটা কয়েকদিন আগে মারা গেছে। তার স্ত্রীর কাছে গিয়ে সে লোকটা জিজ্ঞাসা করছে যে বলো তো দেখি, তোমার কামার স্বামী কি এমন একটা আমল করতো যে আমলটার কারণে আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে তার মর্যাদা বেড়ে গেছে? তখন তার স্ত্রী বলছে যে আমি তো স্বামীর ইবাদত দেখেছি পাশে বসে, অত কিছু আমার মনে নাই, তবে একটা জিনিস মনে আছে, সেটা হলো এই যে আমার স্বামী এমন, উনি কামার লোহা পেটাতেন, লোহা যখন আগুনের রঙে লাল হয়ে যেত, হাতুড়ি উঁচু করে যখন তিনি হাতুড়ি মারতেন, এই হাতুড়ি মারার সময় যদি আজানের আওয়াজ, মসজিদের আজানের আওয়াজ যদি কানে আসতো, তাহলে ওই হাতুড়িটা লোহার উপরে পিটাতেন না, ফেলে দিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়তেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন যে আমার বাড়ির সামনের যে কামারটা, তার মর্যাদা আমার চেয়ে কি বেশি। কেন বেশি হয়েছে? যে ওই মসজিদের আজান শুনতে পেয়েছে, আর মসজিদের আজান শোনার কারণে, ওই আজানের আওয়াজের কারণে সে তার হাতুড়িটা আর লোহার উপরে পিটায় নাই, বরং ছেড়ে দিয়ে মসজিদে গেছে। আল্লাহ তাআলা তার মর্যাদা কি বাড়াই দিয়েছে।